বিনা চিকিৎসায় মৃত কোন্নগরের বাসিন্দা বিক্রম ভট্টাচার্যের বিচারের দাবিতে এবার হাতে মশাল নিয়ে পথে নামল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বঙ্গ জাগরণ মঞ্চের উদ্যোগে এদিন কোন্নগর বাটার মোড় থেকে উত্তরপাড়ার দোলতলা পর্যন্ত জিটি রোড দিয়ে একটি মশাল মিছিল করেন তারা। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মৃত বিক্রমের মা ও কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস, উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব, কোন্নগর শহর তৃণমূলের সভাপতি তন্ময় দেব সহ কয়েক হাজার সাধারণ মানুষ। এই মশাল মিছিল থেকে স্লোগান ওঠে, তিলোত্তমার যেমন বিচার চাই, তার পাশাপাশি বিনা চিকিৎসায় মৃত বিক্রম ভট্টাচার্যেরও বিচার চাই। মশাল হাতে খুনি ডাক্তারদের বিচার চাই স্লোগান দিতে দিতে মিছিল চলে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। অবসর মানুষের খুনি ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, খুনি ডাক্তারদের বিচার চাই, খুন করার জন্য সামনে ফাঁকা করে দেয়, ছড়ে দিতে আজকের দিনে বলবো ডাক্তারদের পরিষেবায় না পাওয়ার জন্য আমার ছেলের মৃত্যু হয়েছে। তারা পরিষেবা দিক যাতে আর কোনো না মায়ের কোল খালি হয়। আমার ছেলেটা যে মারা গেছে এবং তার জন্য আমি বিচার চাই। এই বিচারের বিনা ট্রিটমেন্টে তাদের পরিষেবা না পাওয়ার জন্য আজকে আমার ছেলেটা মারা গেছে, তার জন্য আমি একটা বিচার চাই। এই বিচারের দাবিতে আজকে তো সবাই পথেও নামছেন, কোথাও গিয়ে দাঁড়িয়ে কি মানে আপনিও মা, তিলোত্তমার মাও মা, কি বলবেন এই বিষয়টা? তিলোত্তমার মায়ের কোল খালি হয়েছে, তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। আমরা চাই তিলোত্তমার যে অপরাধী সে শাস্তি পাক, তিলোত্তমার বিচার হোক, এটা অবশ্যই চাই, মন থেকে চাই। তা সেই কারণে সেই মাও বিচার পাক। আমি আমার সন্তানকে হারিয়েছি, আমিও বিচার চাই, আমাকেও বিচার দেওয়া উচিত। আপনার এই বিচারে পাওয়ার জায়গাতে আপনি এখন পাশে কাকে পাচ্ছেন? আমি এখন পাশে পাচ্ছি আমাদের স্যার এমপিকে পাচ্ছি, আমাদের চেয়ারম্যানকে পাচ্ছি, আমাদের কাউন্সিলরকে পাচ্ছি, আমাদের প্রেসিডেন্টকে পাচ্ছি। আমি আমাদের প্রত্যেককে পাচ্ছি, আমার পাশে আমি সবাইকেই পাচ্ছি। আমরা আজকে বঙ্গ জাগরণ মঞ্চ থেকে আমরা আজকে প্রতিবাদের মিছিল বার করছি। বিক্রমের মৃত্যুর মেডিকেল নেগলিজেন্সের জন্য বিক্রমের মৃত্যু হয়েছে, ক্লিয়ার কাট কেস, অতএব তার বিচার চাই। যেমন তিলোত্তমারও আমরা বিচার চাইছি, তেমনি এই বিচারও আমরা চাইছি। কেন পশ্চিমবাংলায় এতদিন ধরে ডাক্তাররা এভাবে স্ট্রাইক করে আজকে এতগুলো লোকের মৃত্যু হলো? শুধু তো বিক্রম বা নয়, আরও হয়েছে 28 থেকে 30 জন। কেন তাদের অবহেলার জন্য মৃত্যু হবে? কেন ডাক্তাররা এত অমানবিক হবে? কেন ডাক্তাররা পৈশাচিক উল্লাস করবে? কেন এই ট্রিটমেন্ট হবে না? বরঞ্চ আমরা যখন এটা বলেছি এর আগের দিন তখন ডাক্তারদের থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছে যে না ওকে ট্রিটমেন্ট করা হয়েছিল 3 ঘন্টা ধরে। তো ওনার মাই তো ওর তো দাঁড়িয়ে আছে, বিক্রমের মাই তো দাঁড়িয়ে আছে, সেও তো বলে যে 3 ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি। সেই 3 ঘন্টা ধরে যদি ট্রিটমেন্ট না হয়ে থাকে, যে কাগজগুলো তৈরি করেছে এগুলো তো ম্যানুফ্যাকচার ডকুমেন্টস, এর জন্য তো ইনভেস্টিগেশন তো করার দরকার। উনি একটা বক্তব্য বলছেন, ওনারা একটা বক্তব্য বলছেন, তাহলে ইনভেস্টিগেশন দরকার। এবং সেই ইনভেস্টিগেশন জন্য দরকার হলে ডাক্তারদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। এখন কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেই ডাক্তারদের দরকার। তা নাহলে কী করে হবে? সত্য কথা কী করে বেরিয়ে আসবে? সত্য জানতে হবে, মানুষ সত্য জানতে চায়। ডাক্তাররা চিৎকার করে, তারা স্ট্রাইক করে, এখানে ওখানে অবস্থান করে তারা এই ঘটনাকে ধামাচাপা দিতে পারে না। ওনার মা, আমি দেখা করতে গেছি, প্রথম দিনেই আমাকে হাতটি ধরে একটি কথাই বলেছেন, দাদা আমার বিচার চাই আমার ছেলে। আমি জনপ্রতিনিধি, আমার কর্তব্য দায়িত্ব অনেক বেশি, তাই আমাকে আজকে এর বিচার চাই। আমি অনুরোধ করব সরকারের কাছে
যে ওনার মা যে উত্তরপাড়া স্টেশনে উত্তরপাড়া থানাতে যে এফআইআর করেছে, সেই এফআইআর ভিত্তিতে এবারে ইনভেস্টিগেশন হোক। 7-8 দিন হয়ে গেছে, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন তো কমপ্লিট হওয়ার কথা। এরপর দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হোক, কেন হবে না বলবে, আমি সেখানে কোনো বলা বলিনি। এখন কি হবে না হবে তার সঙ্গে যে ক্রিমিনাল অ্যাক্ট হয়ে গেছে তার সঙ্গে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এর বিচার করতেই হবে, বিচার দিতেই হবে। আর যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না, তাদের মানসিকতা খুব পরিষ্কার। তারা তাদের ইগো, তাদের গো নিয়ে চলছে। তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি, পরিষেবা দিতে আসেনি। এরা ডাক্তার হওয়ার আনফিট। যারা 1 মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি, তাদের ডাক্তার হওয়া করা উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব যে এদেরকে ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। এই স্ট্রাইক অবৈধ স্ট্রাইক। একদিকে নিট দুর্নীতিও ধরা পড়েছিল, যে দুর্নীতি ধরা পড়ছে সেই দুর্নীতির বিচার হবে, যে যেখানে করে তার বিচার হবে। কিন্তু তা বলে এই নয়, ডাক্তাররা যে অমানবিক কাজ করেছে, ডাক্তাররা যে স্ট্রাইক করেছে তা অসাংবিধানিক। মানুষের জীবন নিয়ে খেলা। ভারতবর্ষের সংবিধানের 21 ধারাকে লঙ্ঘিত করা হয়েছে। অতএব এর বিচার চাই। মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571।